নমস্কার। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি একটু আলাদা। তো বিষয়টা আমি কিভাবে বলবো বা আপনারা কিভাবে বুঝবেন আমি জানি না সেটা। তো বিষয়টা আছে যে আজকে যে আমাদের যে কোনো কাজের জন্য, যে কোনো ডকুমেন্টসের জন্য যেটা হয় কি যে বাই পোস্টের মাধ্যমে আসে, তাই তো? তো সে কারণে যেই ডকুমেন্টসই হোক না কেন, সেটা ভোটার আইডি হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, চাहे প্যান কার্ড হোক, চাहे ব্যাংকের এটিএম কার্ড হোক, তো সবাই আমরা চিন্তায় থাকি যে না আমাদের বাড়িতে বাই পোস্ট আসবে। তো জানি না কতটা দূর কার কার কাছে এই জিনিসটা প্রবলেম হয়েছে কি না সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার সাথে এটা প্রায় হয় বা আমাদের আরও কিছু বন্ধুদের সাথেও এগুলি হয়েছে। তো সেটি কি হচ্ছে সেটা আমি আপনাকে বলছি। তো এই দেখতেই পারছেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পাসবইটি। তো পাসবইটিতে কি হয়েছে, তো আমি এটিএমের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিছুদিন আগে। তো সেখান থেকে আমাকে 10 দিন টাইম দিল। আমি মোটামুটি 15 দিনের মাথায় ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার কি এটিএম কার্ডটা আসছে। তা ওনারা বলল দেখতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনারা দেখেন, একটু চেক করে দেখেন। তো ওনারা বলল যে হ্যাঁ আমার এটিএমটা তো কালকে রিটার্ন চলে আসছে। তো রিটার্ন, আমি বললাম রিটার্ন আসছে কেন? তো এটা তো পোস্ট অফিসের মাধ্যমেই দিয়ে যাওয়ার কথা। বলে হ্যাঁ, তো এটা পোস্ট অফিসে, কিন্তু ওনারা রিটার্ন পাঠিয়ে দিয়েছে। তো প্রায় কি হয়, অনেক কাস্টমারদের সাথে এরকম হয়েছে যে পোস্ট অফিসের লোকগুলা কি করছে আজকাল, তো এরা ফোন না করেই কাস্টমারকে বলছে যে হ্যাঁ আপনাদের ফোন করেছিলাম, তো আপনারা ফোন রিসিভ করেননি, তো সেটা আমি পুনরায় আবার পাঠিয়ে দিয়েছি। তো আমরা ঠিক আছে পাঠিয়ে দিয়েছে। তো এরকম তো খালি আমার সাথে না, বিভিন্ন লোকের সাথে সেম ঘটনা হচ্ছে। ওনারা ফোন করে না, অথবা যখন ওনাদের কাছে জিজ্ঞেস করা হয় বলে যে না আপনারা ফোন ধরে নেই, আমরা রিটার্ন করে দিয়েছি। তো জানি না আপনাদের সাথে কয়জনের সাথে হয়েছে কি না হয়েছে। আর কারোর সাথে যদি এই ঘটনাগুলি হয় তো অবশ্যই এই ভিডিওগুলো তুলে ধরবেন।